তাহির হুজুরকে কুমিল্লার জমিনে নতুন করে চিনাবার কিছু নাই। তাহির সাহেবের CSRS BS খাজনা সহকারে সবাই জানে। এই জন্য তাহিরিকে লাল চক্ষু দেখাও লাভ নাই। অনেকে মনে করেছেন 5ই আগস্টের পরে মনে হয় না জানে কি হই রে, মানে একেবারে কিছু দালাল আছে না, যখন যেই দল ক্ষমতায় আসে এদের লুঙ্গির তলিকে আশ্রয় নেয়। প্রত্যেকটা দলের 3 ভাগ করে, 1 ভাগ লুঙ্গির তলে থাকে, আরেক ভাগ চা খায়, আরেক ভাগ রাস্তার মধ্যে আন্দোলন করে। গোড়া এগারা হাতে মাতাল, রোহনের হাত করা গোড়া। কিন্তু সুন্নিরা এইরকম মুনাফিকে আচরণ জানে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, দিন শেষে ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পরিনূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বন্ধুরে, কুমিল্লার বাবা, জবান খুলে বলুন হায়াতের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে। আসরের নামাজের পরে আকাশটা যখন একটু মেঘালয় ছিল, বহুত মানুষ মনে মনে খুশি খুশি হয়েছিল। এখন যখন আকাশটার মধ্যে চাঁদ উঠে গেছে, মাহফিল শোনার যখন পরিবেশ হইয়া গেছে, এরাও মাহফিলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, আর অন্তরে অন্তরে মনে মনে জ্বলতেছে। কিছু লোক আসেনি, আসেনি, এরা বুঝে না যে এই লোকটি যদি যায় দাঁড়ায় কিয়ামত করলাম। এখনো সুন্নিদের ব্যাপারে টের পাইছে না। এতদিন আমরা খানকায় না ছিলাম, আমরা যখন দেখবো যে আমাদের আদর্শের উপরে কেউ আঘাত করেছে, আমরা কি ঘরে বসে থাকবো? এই বসে থাকবো? এই জন্য কে কোন দল করেন আমি জানি না, সব দলে আমাদের সুন্নি আছে, আছে কিনা বলেন? সবার উপরে আমার আকীদা, কথা বলেন ঠিক কিনা? যখন কি আকীদা আঘাত করবে, দুনিয়ার রাজনীতির ব্যানারকে আমরা দেখবো? তো সুতরাং আকীদায় কেউ টাচ করে আঘাত করবেন না, আমাদের মূল জায়গায় আঘাত করবেন না, মাজারে আক্রমণ করবেন না, সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। এই প্রজন্মের পালসটা সম্পূর্ণ ভিন্ন পালস। আপনার হাতে আপনি যেমন 3.5 হাত, আমাদের হাতে আমরা 3.5 হাত। প্রশাসনকে আমি একটু সতর্ক বলছি, প্রশাসনকে আমি সতর্ক করে বলছি যে আপনারা তৃতীয় পক্ষের কথায় আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা আপনাদেরকে কিছু কান ভারী করে, এদের সংখ্যা নগণ্য।
কিন্তু বুঝতে হবে কুমিল্লা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। সুতরাং সুন্নিয়তের কোনো মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা কেউ করলে আপনারা তাদেরকে সেই সুযোগ দিবেন না। আপনারা তাদেরকে বলে দিবেন যে তারা তাদের মাহফিল করবে, তোমরা তোমাদের মাহফিল করো। তবে এতটুকু বলে দিব, যারা তৃতীয় পক্ষ প্রশাসনের কানকে ভারী করে, আমরা সুন্নিরা নিতান্তই প্রশাসন বান্ধব মানুষ হিসেবে এতটুকু বলবো, যারা তৃতীয় পক্ষ হিসেবে প্রশাসনের কানকে ভারী করে, প্রশাসনকে বলবো তাদেরকে জানিয়ে দিবেন বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এটা আমাদের পরিষ্কার বার্তা। এজন্য সবচেয়ে বড় কথা হলো তাহিরিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ তাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। আছে কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা, আমাকে ছেলেরা বলছে যে হুজুর আমরা এই মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে। এটা আমি শোনার জন্য প্রস্তুত ছিলাম না। মাহফিল বন্ধ করে দিবে এই প্রজন্মের কাছে, এটা বললাম না যে আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের মেরুদণ্ড চেঞ্জ করে ফেলছে? আপনি বোঝেন না? আমরা মরতে শিখে গেছি, রক্ত দেওয়া শিখে গেছি, জেল জরিমানা দিতে শিখে গেছি। সুতরাং আমাদেরকে আর ভয় দেখায় লাভ নাই। আমরা শান্তিপুরের মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। এই শান্তিপুরের প্রশাসনকে যদি কেউ ডিস্টার্ব না করে, আমরাও যদি কেউ ডিস্টার্ব না করে, রাজা আছেন কিনা বলেন? পারি না পোলাপানদের কারণে, পোলাপান কোনো না কোনো দলের ভিতরে ঢুকে জায়গা। যদি চা পান খায়া, টুস বিস্কুট খায়া যদি তার পিছনে না ঘুরতো, শুধু সুন্নিরা যদি একজোট থাকতো, তাহলে এই বাংলাদেশের সুন্নিরা রাজ কায়েম করতো। কথা বলেন ঠিক কিনা? অতীতে যা হবার হয়ে গেছে, এখন আমরা যেদিকে যাবো একদিকে যাবো ইনশাল্লাহ। কর না কেন? যার সাথে যাবে একসাথে যাবো, কিন্তু দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে এবং ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে, তাদের সাথে আমরা যাব না। তাদের সাথে আমরা ধর্মের খেলাও খেলবো, রাজনীতির খেলাও খেলবো ইনশাল্লাহ। খেলবো কিনা বলেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন কন। ভাইরা আমার, এই দিন না আরো দিন ইনশাআল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে যেহেতু লালন করি, নবী পাককে জীবনে দেখি নাই, এরপরে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? 47-এ একদল করছে ব্রিটিশদের দালালি, 71-এ একদল করছে স্বাধীনতা বিরোধী অপশক্তির দালালি, 24-এ একদল করতেছে আবার অন্য অপরাশক্তি দেশের দালালি। এই সব দালালি আমরা বুঝি। একমাত্র সুন্নিরা দেশকে নিয়ে কখনো ষড়যন্ত্র করে নাই, ধর্ম নিয়ে কখনো অপেক্ষা করে নাই। সুন্নিরা যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে ইনশাল্লাহ বলেন। এই জন্য সাবধান। আসেন সকলে সত্যটাকে প্রচার করি। কি প্রচার করি? সত্যটাকে প্রচার করি। আমিন কন। আর জোরে কোন আমিন। কিসে বইতো না, বাদ দে, কিছু করার নেই। ভাইরা আমার, আপনারা, আমি একবার বলছি, আমি দ্বিতীয়বার কথা বলি না, এটা আমার অভ্যাস না, আমার সিলেবাসে এগুলো নাই। যে মানে এক কথাই মানে, যে মানে না 10 বার বললো মানে না।